ইরান লেবাননে এত বিমান হামলা করেও নিজ নাগরিকদের আহত নিহত হওয়া ঠেকাতে পারছে না নেতানিয়াহু। আকাশ চিরে ছুটে আসা মিসাইল একের পর এক আছড়ে পড়ছে শহরের বুকে। বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চল। সাইরেনের শব্দ, আতঙ্কে ছুটে চলা মানুষ আর হাসপাতালমুখী আহতদের দীর্ঘ সারি। এক দুঃস্বপ্নের ভিতর বন্দী পুরো ইসরায়েল। ইরানের লাগাতার হামলায় প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। মাসব্যাপী এই সংঘাতে ইতোমধ্যে আহত হয়েছেন ৬,০০০-এর অধিক ইসরায়েলি। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র এখনো স্পষ্ট নয়, কারণ তথ্য গোপন করছে নেতানিয়াহু প্রশাসন। মৌচাকে ঢিল ছুঁড়েছিল ইসরায়েল, আর তার জবাবে যেন আগুন ঝরছে আকাশ থেকে। ইরানের মুহুর্মুহু হামলায় কেঁপে উঠছে পুরো ইসরায়েল। বাড়ছে হতাহতের সংখ্যা, আতঙ্কে দিশেহারা ইসরায়েলিরা। ১ মাস ধরে চলা এই যুদ্ধে ইরানের হামলায় ৬,০০০-এরও বেশি নাগরিক হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। শুধু গত ২৪ ঘন্টাতেই নতুন করে হাসপাতালে নিতে হয়েছে ২৩২ জন আহত ব্যক্তিকে। সরকারি তথ্য অনুযায়ী আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর, ৮ জন গুরুতর হলেও শঙ্কামুক্ত এবং ২১৫ জনের অবস্থা স্থিতিশীল। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের পর এখনো অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এসব তথ্যের মধ্যেও রয়েছে বড় ধরনের অস্পষ্টতা। আহতদের প্রকৃত সংখ্যা এবং একই সঙ্গে হামলায় কতজন সেনা আর কতজন বেসামরিক নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই হিসাবও প্রকাশ করছে না নেতানিয়াহু সরকার। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৬১ জন সেনা আহত হয়েছে। তবে নিহতের সংখ্যা নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি, যা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ইরানের হামলায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল। রাজধানী তেল আবিব সহ গুরুত্বপূর্ণ শহর এবং বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হচ্ছে। আকাশে সাইরেন, রাস্তায় মানুষের ছুটাছুটি আর আশ্রয় কেন্দ্রে ঠাসাঠাসি, এটাই এখন অনেক বাসিন্দার দৈনন্দিন বাস্তবতা। বাংকারই এখন ইসরায়েলিদের জীবন হয়ে উঠেছে, এমনকি বাংকারে নিজেদের বিয়েও সারতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে শুধু সামরিক চাপই নয়, সাধারণ মানুষের ওপর বাড়ছে মানসিক চাপ। বহু ইসরায়েলি পরিণত হচ্ছে মানসিক রোগীতে। ইসরায়েলের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে দীর্ঘস্থায়ী এই সংঘাত। রায়হান কবির শুভ্র, ৭১।